মহাজন আপনি আমার কই লয়ে যাইতেছেন? তোর কাছে কি মনে হয় আমি তার সিনেমা দেখতে নিয়ে যেতেছি? এ না মহাজন, আমি ভাবলাম আরো তো কোনো কাম আছে, তাই আপনি আমারে বাড়ি থেকে ডাইকে নিয়ে আইছেন। কিন্তু এখন তো দি রাস্তা আরেকটা, তাই জিগাইলাম। শোন, তুই হইলি আমার বিশ্বাস্ত কর্মচারী, তাই সব কাম আমি তোরে নিয়েই করি। আজ আরো 50 বস্তা আলু আর পেঁয়াজ মজুত করো, তাই তোরে নিয়ে যেতেছি। ও বুঝতে পারছি, কিন্তু আমার গুড়ান তো এই দিকে না। এই মাল রাখার লিগা আমি অন্য একটা জায়গা ঠিক করছি, তখন আমরা এই দিকে যেতেছি। এই নিয়া 3 জায়গায় মাল রাখছেন, এত জায়গায় টাকা খরচ না করিয়া বড় একটা গুদাম ঘর নিয়া সব মাল এক জায়গায় রাখলি তো পারেন। আরে আমার এসে বুদ্ধিমতি, তোর মতন বুদ্ধি নিয়ে চললে তো আমি আজ মহাজন হতে পারতাম না। আরে বোকা, এক জায়গায় তো মাল মজুত করলে তো আমি সবার নজরে পড়ে যাবো, আর আমার পিছনে শত্রু লেগে যাব। তাই মালগুলো আমি আলাদা আলাদা জায়গায় রাখতেছি। বুঝতে পারছি মহাজন, আপনার মতো আর অনেকে এইরকমের কইরা মাল মজুত কইরা রাখে, আর এই কারণেই বাজারে জিনিসপত্রের দামও বাইরে যায়। হ্যাঁ, একটু বেশি দামে বেচার লিগাই এই মালগুলো মজুত করি। বাজারে জিনিসপত্রের দাম বাড়লে জনগণের কষ্ট বাইরে যায়। আমি আপনার অনেক কর্মচারী, তাই তো সস্তায় আলু পেঁয়াজ কিনতে পারি, কিন্তু আমাকে আশেপাশের লোকজন যখন জিনিসপত্রের দাম দেখা দীর্ঘ নিঃশ্বাস ফেলায়, তখন আমার কষ্ট। দেখ মতি, আমার বাড়ি গাড়ি কিছুই নাই, তাই কিছু বাড়তি টাকা ইনকাম করার লিগা আমি এই কাম করি। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, যার বাড়ি গাড়ির অভাব নাই তারা কিন্তু দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাই করে। আগে দেখতাম অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়, কিন্তু এখন মানুষ ইচ্ছা করি তার স্বভাব নষ্ট করে। আগে মানুষ নতুন একটা জায়গা কিনলে কিংবা ব্যবসা করে অনেক টাকার মালিক হইলে এই কথা জোর গলায় সবাইরে গর্ব করে কইতো, আর অহন কত বড় বড় দুর্নীতি কইরা কোটি কোটি টাকা কামাই কইরা এই সম্পত্তি আড়াল করে রাখে, আর নিজের টাকা রাখে অন্যজনের নামে ব্যাংকে। মহাজন সাহেব, আমি প্রায় 11 বছর ধরে আপনার লগে কাম করতেছি। আপনি আমার আপনের মতোই, আমি এই সবসময় আপনার ভালো চাই। এইটা আমি জানি, তাই তো আমি তারা তো বিশ্বাস করি। আপনি অনেক বছর ধরে সৎ পথে কামাই করিয়া আজ 2 বছর হইল অন্যায় কাম করতেছেন। আমার ভয় হয় আপনি পৌঁছালে বিপদে পড়ে। হ্যাঁ, তুই মনে ঠিকই কইছস। আমি আর যত বছর ধরে সৎভাবে ব্যবসা করতেছি, তাই ঘরে বাইরে সবাই আমার সম্মান করে। আর এই অন্যায় কাম করতে গিয়া আমি যদি পুলিশের হাতে ধরা পড়ি, তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাব। আর আমি মানুষের সামনে জীবনে মাথা উঁচু করে হাঁটতে পারুম না। আর আমার লিগা আমার পরিবারের লোকজনও খুব লজ্জা পাইব। না রে মতি, এরকম অন্যায় কাম আর করুম না। আমি সম্মান নিয়ে বাঁচতে চাই, আর সম্মানের সহিত মরতে চাই। মহাজন সাহেব, আপনার এই কথাটা হই না আমার খুব খুশি লাগতেছে। হ্যাঁ, কিন্তু মাল তো কিনা বানাইছি, অহন্তে মাল ফেরত নিব না। তো আমি সব মাল কম দামে বেচে ফেলাম। আমি আর কোনোদিন মাল মজুত করুম না। লো চল যাই। চলেন।